বর্ষার দিনে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ঠিক সেই সময় আমাদের সকলের মনে একটাই খাবারের কথা মনে পড়ে, সেটা হচ্ছে গরম গরম খিচুড়ি। তাই জন্য আজ বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি একটা স্পেশাল খিচুড়ির রেসিপি নিয়ে। তো নমস্কার বন্ধুরা, ঝুমার এসেলে সকলকে স্বাগত। ঝুমার এসেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করি। তাহলে আজকে খিচুড়িটা করব নর্মাল ঘরের যে চাল আপনারা খান তার সঙ্গে মুগের ডাল। সম পরিমাণে চাল আর ডাল আমি নিয়ে নেব। প্রথমে ডালটাকে ভালোভাবে একটু সামান্য লাল লাল করে ভেজে নেব। তারপর সেটা ঠান্ডা হলে চাল আর ডালের সঙ্গে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আজকে রেসিপিটি হবে আমিষ খিচুড়ি, সাথে থাকবে মাংসের কিমা আর ডিম। তো দেখতে থাকুন রেসিপিটি কিভাবে করি। তাহলে রেসিপিতে দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, রসুন আর মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছি। কড়া বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন তেল আমি নিয়ে নিলাম। তেলটা একটু বেশিই লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট করে কুচনো আছে। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে হালকা ব্রাউন করে ভেজে নেবো। তাতে ভাজার সময় আমি সামান্য একটু 1 চামচ নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা এই সময় হালকা ব্রাউন কালার চলে এসেছে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটা বড় সাইজের টমেটো, যেটা আমি ছোট ছোট টুকরো করে রেখেছি, এবং সমস্তটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। এই কষানোর মাঝখানেই আমি দিয়ে দেবো আদা আর রসুনের পেস্ট। সবটা ভালোভাবে একটু কষিয়ে নেবো এবং আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই সমস্ত মশলাটা কষানোর সময় মাঝখানে আমি অ্যাড করে দেবো মাংসের কিমা। এটা মুরগির মাংসের কিমা, তো আমি এতে অ্যাড করে দিলাম এবং ভালোভাবে সমস্তটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এরপর অ্যাড করে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সমস্ত মশলাগুলো কিন্তু খিচুড়ির পরিমাপ অনুযায়ী অ্যাড করতে হবে। তো বন্ধুরা, আজকের আমার খিচুড়ির রেসিপিটি সকলের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাগুলো যখন সম্পূর্ণ কষে যাবে তার মধ্যে আমি অ্যাড করে দেবো যে ভিজিয়ে রাখা চাল আর ডাল। জলটা আমি ঝরিয়ে নিয়েছি এবং এর মধ্যে অ্যাড করে দিলাম। খানিকক্ষণ এটা মিনিট 5 একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু ভেজে। খিচুড়ির সঙ্গে আরও একটি রেসিপি আজকে আমি বন্ধুদের জন্য করব, সেটা হচ্ছে সজনে পাতার বড়া। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করলে কিন্তু অনেক কিছু বাকি রয়ে যাবে। খিচুড়িতে করার জন্য যে জলটা আমি ব্যবহার করব সেটা আমি হাঁড়িতে আগেই বসিয়ে রেখেছি এবং এটা বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে সমস্তটা আমি অ্যাড করে দেবো। আরও কিছু জিনিস এর মধ্যে অ্যাড করতে হবে, তবে সেটা হবে এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর। চাল ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর আরও কিছু জিনিস আমি অ্যাড করব। এটা বসানোর সময় আমি পরিমাণ মতো নুনটা এতে অ্যাড করে দিলাম। খিচুড়িটা হতে এবার বেশ খানিকক্ষণ সময় লাগবে। এর মাঝখানে আমি আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো এর মাঝখানে আমি করে নেবো একটু সজনে পাতার বড়া। তো খানিকটা সজনে পাতা আমি ছাড়িয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ, 1 চামচ সাদা জিরে, পরিমাণ মতো নুন, হলুদ আর পরিমাণ মতন বেসন। তার সঙ্গে 2 চামচ আমি সুজিও অ্যাড করে দিলাম। তো এটা ভালোভাবে চটকে আগে মেখে নিতে হবে। তো আমার আরও একটু বেসনের প্রয়োজন, তাই জন্য আমি আরও একটু বেসন এতে অ্যাড করলাম। এটা চটকাতে আমার জলের প্রয়োজন হয়নি, তো জল সামান্য যদি লাগে একটু দেবেন। তো এইভাবেই শুকনো করে আমি মেখে নেব। এবার সজনে পাতার বড়াটা ভেজে নিতে হবে। তার জন্য আমি গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তাতে আমি চ্যাপটা করে বড়াগুলো দিয়ে দিলাম এবং হাই ফ্লেমে আমি এটাকে ভেজে নেব, সামনে দাঁড়িয়ে থেকে, না হলেই পুড়ে যাবে। তো উল্টে পাল্টে আমি বড়াটা ভেজে নিলাম। তো আজকে আমার এই সজনে পাতার বড়া রেসিপিটিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইদিকে তো আমার খিচুড়ি প্রায় হয়েই এসেছে, মাঝখানে আমি উল্টে পাল্টে দেখেছি। এরপর এতে অ্যাড করে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। আপনারা আপনাদের প্রয়োজন মতন নুন চিনিটা ব্যবহার করবেন। এরপর অ্যাড করে দিলাম 2 চামচ হোমমেড মশলা। এই মশলার মধ্যে জিরে, ধনে আর এলাচ, লবঙ্গ, দারচিনি ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে। এরপর অ্যাড করে দিলাম ডিমের ভুজিয়া আর সামান্য ধনেপাতা আর 1 চামচ ঘি।
সমস্তটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো। পর মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেবো এবং সার্ভ করে নেব। তো আজকের এই চিকেন কিমা আর ডিমের ভুজিয়া দিয়ে খিচুড়ির রেসিপি আর সাথে সজনে পাতার বড়া, এই দুটি রেসিপি বন্ধুদের কেমন লাগলো? আশা করব ভালো লাগবে। তবুও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।